হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সামনেই জন্মাষ্টমী আসছে, তাই নিজে হাতে করে তোমার বাড়ির গোপালের জন্য সুন্দর পোশাক বানিয়ে দাও উল কাটার মাধ্যমে। চলো এবার শুরু করি। আমি এখানে একটা 3.5 mm ক্রোশে হুক নিয়েছি আর 3 থেকে 4 কালারের ডিফারেন্ট কালারের উল নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিলাম। এবার 20খানা চেন বুনে নেব। 1 2 3 4 এইভাবে 20খানা বোনার পর আরও দুটো চেন বুনে নিয়ে এবার 20 নম্বর যে চেনটা সেইখান থেকে ডাবল ক্রোশে বুনতে থাকবো। টোটাল 20খানা ডাবল ক্রোশে বুনতে হবে। একটা ডাবল ক্রোশে বুনলাম, এবার এর পাশের চেনটাতেও আরেকটা ডাবল ক্রোশে বুনছি। এই প্যাটার্নটা ফলো করে পুরো 20খানা ডাবল ক্রোশে বুনে নেব। রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেছে। 2খানা চেন বুনে কাজটাকে উল্টে দিলাম। রাউন্ড 2তেও 20খানা ডাবল ক্রোশে বুনতে হবে। প্রত্যেকটা ঘরের ওপর একটা করে ডাবল ক্রোশে বুনে নেব। রাউন্ড 2 কমপ্লিট হলো। এবার একটা চেন বুনে কাজটাকে উল্টে নিলাম। এবার স্লিপ স্টিচ করে আমাকে সামনের দিকে এগোতে হবে। এখানে আমি ওই বুকের জায়গাটা করছি, তাই এখানে স্লিপ স্টিচ করে 6খানা স্লিপ স্টিচ আমি করব। করে এইভাবে এগিয়ে গেল ঘরগুলো, বেশ 6খানা ঘর এগিয়ে গেল। এবার 14খানা চেন বুনে নেব, তাহলে টোটাল 20খানা হয়ে গেল। এইবার আরও 2খানা চেন বুনে নিয়ে এবার ওই 2খানা চেন ছেড়ে দিয়ে আবার ডাবল ক্রোশে বোনা শুরু করব। এই থার্ড রাউন্ডে এই যে দেখো, এটা গলার জায়গাটা এরকম হয়ে গেছে ভি আকারের। এবার বাদবাকি যে 6খানা স্লিপ স্টিচ করেছিলাম সেখানেও 6খানা ডাবল ক্রোশে বুনে নিচ্ছি। তো রাউন্ড 3তেও টোটাল 20খানা ডাবল ক্রোশে হয়ে গেল আমাদের। আবার চেন বুনে নিয়ে রাউন্ড 4এও 20খানা ডাবল ক্রোশে বুনে নিতে হবে। পুরোটা হয়ে গেছে। এবার এই দেখো, এরকমভাবে মুড়ে নিয়ে 2 আঙুল জায়গা ছেড়ে এইটাকে জয়েন করে দেব। এরকমভাবে দুটো সাইড চেনটা নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইদিকে চেনটা আর ওইদিকে চেনটা নিলাম, এবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে 5খানা এরকম চেন জয়েন করে স্লিপ স্টিচ করে দেব, আর বাদবাকি জায়গাটা হাতার হিসেবে থাকবে। এই আর লাস্টেরটা করে দিচ্ছি। 5 নম্বর হয়ে গেল। এবার এটা ক্লোজ করে দেব। একটু বেশি উল রাখতে হবে, যেটা পরে আমি ভেতরে স্টিচ করে দেব। সেমভাবে অন্য দিকটাও জয়েন করতে হবে। এই সাইডের চেনটা ওই সাইডের চেনটা নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করছি। এদিকেও 5খানা স্লিপ স্টিচ করে নিলাম। এবার একটা চেন বুনে নিয়ে এদিকের কাজটাও কেটে দিচ্ছি। এই আমাদের উপরের পার্টটা রেডি। এবার আমি কালার চেঞ্জ করে নিলাম। করে নিয়ে প্রত্যেকটা ঘরের ভেতরে এবার 2টো করে ডাবল ক্রোশে বুনতে হবে। এইভাবে আমরা ঘর বাড়াতে থাকব। এইভাবে প্রত্যেকটা ঘরের ভেতরে 2টো করে ডাবল ক্রোশে বুনে নিয়ে ফেরত আসছি। রাউন্ড 1 কমপ্লিট হয়েছে। রাউন্ড 2 জন্য 3টে চেন বুনে নিয়ে এবার সেম ঘরের ভেতরে আরও 2টো ডাবল ক্রোশে বুনবো। তো টোটাল 3টে ডাবল ক্রোশে হিসেবে এটা কাউন্ট হবে। এবার 3টে চেন বুনলাম, তারপর 2খানা ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরের ভেতরে আবার 3টে ডাবল ক্রোশে বুনছি। আবার 3টে চেন বুনলাম, আবার 2টো ঘর ছেড়ে দেব, 3 নম্বর ঘরের ভেতরে আবার 3টে ডাবল ক্রোশে বুনবো। এইভাবে পুরোটা বুনে নিতে হবে। এইভাবে 2খানা রো বুনে নিয়েছি। এটা 4 নম্বর রোতেও সেম প্যাটার্নই ফলো করব।
তোমরা রো চাইলে আরও বাড়াতে পারো, কতখানি ঘের রাখবে সেই বুঝে তোমরা রো বাড়াতে পারো। আমি এখানে 4টে রো বানিয়ে শেষ করব। এইভাবে পুরোটা করে নিলাম। এইবার আমি শেষের এখানে একটা হার্ট প্যাটার্নের একটা লেস মতো করব। তার জন্য অন্য কালারের উল নিয়ে নিলাম, সেটাকে জয়েন করে দিলাম। এবার দুখানা চেন বুনবো। দুটো চেন বুনে নিয়ে প্রথমে আমাকে 5খানা ডাবল ক্রোশে বুনতে হবে। ওই দুটো চেন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো আরও 4টে ঘরে, পরপর 4টে ঘরে আরও 4টে ডাবল ক্রোশে বানাবো। এই 5 নম্বরটা বুনে নিলাম। টোটাল 5টা ডাবল ক্রোশে হলো। এবার পাশের ঘরটায় দুটো হাফ ডাবল ক্রোশে বুনতে হবে। তারপর 3টে চেন বুনলাম। এইবার দুবার উল পেঁচিয়ে নিয়ে এইভাবে, এটাকে ট্রিপল ডাবল ক্রোশে বলে, সেইটা বুনছি। এইভাবে দুভাবে পেঁচিয়ে নিলাম। তারপর উলটাকে পেঁচিয়ে নিয়ে প্রথমে দুটো ঘরের ভেতর দিয়ে, তারপর আরও দুটো ঘর, তারপর ফাইনালি দুটো ঘর, এই দুটো ট্রিপল ডাবল ক্রোশে বুনে নিলাম। এবার ওই সেম ঘরের ভেতরে দুটো ডাবল ক্রোশে বুনতে হবে। একটা ডাবল ক্রোশে হলো, আবার ওই সেম ঘরের ভেতরে আরেকটা ডাবল ক্রোশে বুনলাম। এইবার ওই সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে বুনে নিতে হবে। এইবার এইভাবে ক্রোশেটাকে, হুকটাকে ইনসার্ট করে নিয়ে দুখানা ডাবল ক্রোশে বুনবো। পুরো ওই গ্রিন কালারের যে ঘরটা রয়েছে তার ভেতর দিয়ে এইবার ক্রোশে হুকটা ঢুকিয়ে দুটো ডাবল ক্রোশে বুনে নিলাম। হার্টের একটা শেপ, একটা দিক হয়ে গেছে। এইবার অন্য দুটো হাফ ডাবল ক্রোশে বুনেছিলাম, অন্য দিকের যে হাফ ডাবল ক্রোশেটা তার ভেতরে এবার একটা হাফ ডাবল ক্রোশে বোনার পর দুটো ডাবল ক্রোশে বুনছি। এইবার দুটো ট্রিপল ডাবল ক্রোশে যেটা হয় সেইটা বুনে নিচ্ছি। এইভাবে দুবার পেঁচাবো। তারপর এই ইয়ার্নটা তুলে নিয়ে প্রথমে দুটো ঘর, তারপর দুটো ঘর, তারপর ফাইনালি দুটো ঘর। এইবার 3টে চেন বুনতে হবে, 1 2 3। এবার এটা এই যে ওই ঘরটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। একটা হার্ট রেডি। এবার আমি আবার অন্য কালারের ইয়ার্ন নিচ্ছি। তোমরা চাইলে সেম কালারের ইয়ার্ন দিয়েও করতে পারো। অন্য কালারের ইয়ার্ন হলে একটু দেখতে কালারফুল হবে। বাচ্চা মানুষের ড্রেস তখন একটু কালারফুল হলে বেশি ভালো লাগে। এবার আবার কিন্তু আমাদের 5খানা ডাবল ক্রোশে বুনতে হবে। যেখানে আমাদের হার্টটা শেষ হলো তার পরের ঘর থেকে পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশে বুনে নিলাম। এরপর 5টা ডাবল ক্রোশে বোনার পর তার পাশের ঘরে দুটো হাফ ডাবল ক্রোশে বুনতে হবে। এবার 3টে চেন বুনবো। এবার এরকম দুবার পেঁচিয়ে নিয়ে ট্রিপল ডাবল ক্রোশে সেটা বুনতে হবে। এইভাবে ইয়ার্নটা নিয়ে প্রথম দুটো ঘর, তারপর দুটো, তারপর ফাইনালি আরও দুটো ঘরের ভেতর দিয়ে ফেলে দিলাম। আরেকটা এরকম ট্রিপল ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইবার ওই সেম ঘরের ভেতরে দুটো ডাবল ক্রোশে বুনতে হবে। একটা, এবার আরেকটাও বুনলাম। এইবার ওই সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে। এইবার এইরকমভাবে একটু এরকমভাবে পেঁচিয়ে ক্রোশে হুকটাকে ঢুকিয়ে নিয়ে দুটো ডাবল ক্রোশে বুনবো। এবার এর পাশে যে হাফ ডাবল ক্রোশেটা ছিল, দুটো হাফ ডাবল ক্রোশের একটার ভেতরে পুরো বোনা কমপ্লিট হয়ে গেল। এবার পাশের যে হাফ ডাবল ক্রোশে তার ভেতরে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশে বুনে নিচ্ছি।
এই প্রথম হাফ ডাবল ক্রোশে বোনা হলো। এবার ওই সেম হাফ ডাবল ক্রোশের ভেতরে দুটো ডাবল ক্রোশে বুনতে হবে। এইবার দুটো ট্রিপল ডাবল ক্রোশে যেটা সেটা বুনতে হবে। এই তারপর 3টে চেন বুনে নিয়ে এই প্যাটার্ন ফলো করেই সবগুলো কমপ্লিট করতে হবে। সবগুলো করা হয়ে গেছে, আমি শেষটা আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5খানা ডাবল ক্রোশে বুনে নিতে হবে, 3 4 5। এবার পাশের ঘরটার ভেতরে দুটো হাফ ডাবল ক্রোশে বুনবো। দুটো হাফ ডাবল ক্রোশে বোনার পর 3টে চেন বুনে নিলাম। এবার একটা হাফ ডাবল ক্রোশের ভেতরে দুটো ট্রিপল ডাবল ক্রোশে যেটা আছে সেটা বুনে নিচ্ছি। তারপর দুটো ডাবল ক্রোশে বুনে নিচ্ছি সেম হাফ ডিসিটার ভেতরে। দুটো ডাবল ক্রোশে বোনার পর ওই সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশে বুনে নিলাম। এবার এইভাবে দেখো, এইভাবে ক্রোশে হুকটাকে ইনসার্ট করে দুখানা ডাবল ক্রোশে বুনতে হবে। এই আমাদের হার্টের একটা দিক রেডি। এইবার অন্য যে হাফ ডাবল ক্রোশেটা রয়েছে তার ভেতরে প্রথমে একটা ডাবল ক্রোশে বুনলাম। এবার দুটো ডাবল ক্রোশে বুনতে হবে। এরপর এইভাবে দুবার করে পেঁচিয়ে নিয়ে যেটা ট্রিপল ডাবল ক্রোশে সেটা বুনে নিলাম। আরেকটাও বুনে নিচ্ছি। এবার 3টে চেন বুনবো, তারপর স্লিপ স্টিচ করে এইভাবে ক্লোজ করে দেব। এই আমাদের হার্ট প্যাটার্নটা রেডি। এবার কাজ সব উলগুলোকে কেটে একটুখানি সুন্দর করে এক্সট্রা যে ইয়ার্নগুলো আছে সেটা ক্রোশের এই হুকটার সাহায্যে ভেতরে ভেতরে টেনে ঢুকিয়ে দিতে হবে। আর এক্সট্রা ইয়ার্নটা কেটে দিচ্ছি। এইদিকেও আমি ওই সেমভাবে এরকম দেখো যে কোনো জায়গায় হুকটাকে ইনসার্ট করে এইভাবে 3-4 বার উলটাকে ভেতরে স্টিচ করে দিতে হবে, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিন দেখতে হয়। এবার এক্সট্রা ইয়ার্নটা কেটে দিচ্ছি। সেমভাবে অন্যান্য জায়গাটাও স্টিচ করে দেব। এই লাড্ডু গোপালের সুন্দর ঘেরওয়ালা ড্রেসটা রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বানিও এটা।